আল্লাহর নবী বলেন যে স্বামী আর স্ত্রীর ভিতরে মহাব্বত থাকবে, স্বামী স্ত্রীকে মানে, স্ত্রীও তার স্বামীকে মানে, স্বামী তার স্ত্রীর অবাধ্য হয় না, আবার স্ত্রীও স্বামীর অবাধ্য হয় না, স্বামী স্ত্রীকে মানে, স্ত্রীকেও স্বামী মানে। আল্লাহর নবী বলেন ওই ঘরটাই হবে একটা জান্নাতের ঘর। আরে আল্লাহর গোলাম পর্দার আম্মা জান, অনুরোধ জানায় যায় ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করে দেন, ঘরের ভিতরে সন্তানটাকেও কোরআন পড়া শিখাইয়া দেন, নিজের স্বামীর খেদমত করিয়া দেন। আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী জানায় দেয় দুনিয়ার নারীরা ভালোভাবে শুনিয়া নাও, তোমরা যদি এই চারটা আমল করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাইবা। ফালতাদখুলু জান্নাহ, তোমাদের যেদিকে ইচ্ছা সেদিকে জান্নাতে যেতে পারবা। চারটা আমল যদি করতে পারো তোমাদের জন্য জাহান্নাম লাগবে না। আমার আল্লাহ বলে জান্নাতের প্রতিটা দরজা ওই নারীকে জান্নাতে যাওয়ার জন্য ডাকবে। চারটা আমল করতে হবে, চারটা আমল। 4 গুণওয়ালা নারীরা জান্নাতে যাবে, আর এই 4 গুণওয়ালা যদি কোনো নারীর না থাকে তাহলে সে জাহান্নামে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালোভাবে শুনিয়া নেন 4 গুণের কি গুণ। আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 1 নাম্বার গুণ হবে যখন আযান হয়ে যাবে নামাজের জন্য, যেই নারীরা দেরি করবে না, আজান হয়ে গেল, এখন যায় নামাজ বিছায়া ওযু বানায়া আল্লাহর সামনে হাজিরা দেয়, আল্লাহর নবী বলে ওই নামাজিওয়ালা নারীরা জান্নাতে যাবে। 2 নাম্বার গুণ সামাত শাহরাহা, 2 নাম্বার গুণ রমজান মাস যখন পাইল রমজানের রোজা সুন্দরভাবে পালন করে দিল। 3 নাম্বার গুণ আল্লাহর রাসূল বলেন ওয়া আহসানাত ফারজাহা, যেই নারীরা নিজের সৌন্দর্যকে পরপুরুষের থেকে হেফাজত বানাইল, যেই নারীরা পর্দা পুশিতার ভিতরে সমাজের ভিতরে চলল, যেই নারী নিজের সৌন্দর্য গোপন করল, শুধু স্বামীর জন্য রেখে দিল, আল্লাহর নবী বলেন শুধু তাই না ওয়া আতাআত বালাহা। 4 নাম্বার গুণ, যেই নারী স্বামীর কথা মেনে 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 চলবে, স্বামীর কথার অবাধ্য হবে না, স্বামী যা বলে তাই করবে, স্বামী যেই দিক নির্দেশনা দিবে সেটাই মেনে নেবে, আল্লাহর নবী বলে সেই জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আরে আম্মা জান, আপনাদের জন্য জুমা নাই, আপনাদের জন্য ঈদের নামাজ নাই, আপনাদের জন্য 5 বেলার নামাজও সব সময় লাগে না। আল্লাহর কোরআন বলে অসুস্থ হলে নামাজ আপনাদের জন্য মাফ, কিন্তু পুরুষের অসুস্থ হলো নামাজ মাফ হয় না। কিন্তু মায়ার নবী বলেন 4 গুণ আমল নিয়ে যদি বান্দা কবরে যেতে পারো, 4 গুণওয়ালা নারীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, স্বামীর কথা মানতে হবে, স্বামীর কথা অবাধ্য হওয়া যাবে না। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কখনো আদম আলাইহিস সালামের কথার অবাধ্য হয় নাই। আল্লাহ বলেন যারা স্বামীর কথা মানবে, আল্লাহ তাআলা বলেন ওই নারীরা সহজেই জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন কোনো নারী ইন্তেকালের পর যদি সেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট হয়, স্বামী যদি মনে করে আমার স্ত্রীটা ভালো ছিল, এই কথা যদি দিলে বলে, তাহলে আল্লাহ রাসূল বলে ওই নারী সহজে জান্নাতে যাবে। আরে আল্লাহর গোলাম, স্বামীদেরও প্রয়োজন স্ত্রীদেরকে মহাব্বত করা। যেই নারী অপরের বাড়ি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে অপরের ঘরের দরজায় হাজির হয়ে গেল, যেই নারী নিজের বাবাকে ছেড়ে, নিজের ভাইকে ছেড়ে, নিজের বোনকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে স্বামীর ঘরের জন্য জীবন কাটায় দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো, স্বামীদের উচিত ওই সমস্ত নারীদেরকে মহাব্বতে পরিচালনা করা, নারীদের প্রতি আঘাত করে নয়, গরম মেজাজ ভাব দেখায় নয়। আল্লাহর নবী বলেন যে স্বামী আর স্ত্রীর ভিতরে মহাব্বত থাকবে, স্বামী স্ত্রীকে মানে, স্ত্রীও তার স্বামীকে মানে, স্বামী তার স্ত্রীর অবাধ্য হয় না, আবার স্ত্রীও স্বামীর অবাধ্য হয় না, স্বামী স্ত্রীকে মানে, স্ত্রীকেও স্বামী মানে। আল্লাহর নবী বলেন ওই ঘরটাই হবে একটা জান্নাতের ঘর। আরে আল্লাহর গোলামে আম্মা জান, অনুরোধ জানায় যায় ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, স্বামীর কথা মেনে নেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় দেন।
আপনারা বড় দামি মা, বড় দামি মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা নবীদের মা, পীর মুর্শিদের মা, আপনারা খতিব সাহেবের মা, আপনারা ইমাম সাহেবের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা রাবেয়া বসরির মতো নারী, আপনারা আসিয়া আলাইহিস সালামের মতো নারী। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكره الله في من عنده. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. اللہم صلی علی مولانا محمد وعلى آله مولانا محمد. توحید کی امانات سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا مونشا ہمارا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ محمد. محمد کے نشانہ رکھو دل میں ہمیشہ، تاکہ شاوی مرد کامل امتان مصطفیٰ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله محظور ہوں مجبور ہوئے سید عالم محظور ہوں مجبور ہوئے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں جاننے والا میں صورت یوسف کو نہیں جاننے والا میں کا اس کے مانند نہیں عاشق لیلا میں کا اس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوالا میں عاشق مولا ہوں میرا عشق دوالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রামপুর মধ্যপাড়া মুক্তেল হোসেন সাহেবের বাড়ি প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিয়ানে আইজাম মুরব্বিয়ানে কারাম কলেজের টুকরা আমার সমাবেশী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরে অবস্থানত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসে 10ম তারিখে তিনার মহাব্বতে আদর করে বড় স্নেহ করে বড় মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত জায় জামালা থেকে আমাদেরকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত ও সাহস ও তৌফিক ও নেয়ামত দান করেছেন সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে এক আওয়াজে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার জিহ্বাটা নাড়িয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া করুক দোয়া করি। মহান রব্বুল আলামিন কুরআন ও হাকিমের ভিতরে মুমিন বান্দা প্রতিটা মুহূর্ত প্রতিটা জীবন প্রতিটা মাস প্রতিটা সময় টেলি এমপিডে প্রতিটা মুহূর্ত মুমিন কিভাবে অতিবাহিত করবে সেটা আল্লাহ তাআলা কুরআনে হাকিম দিক নির্দেশনামূলক কুরআনে হাকিমে বাতিয়ে দিয়েছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির ভিতরে মুমিনের জীবন আদর্শ কী হবে, মুমিনের অগ্রযাত্রা কেমন হবে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছু কোরআনে হাকিমের ভিতরে এর সমাধান দেওয়া হয়েছে। কেউ যদি মনে করে হয়তো অর্থনৈতিক অবস্থা কোরআনে নাই, তার ঈমান থাকবে না। কেউ যদি মনে করে সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা কিভাবে সালিশ দরবার এটা মনে হয় কোরআনে নাই, তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি মনে করে রাষ্ট্রীয় কোনো আইন যদি বাস্তবায়ন করতে হলে কোরআন কি বলে সেটা দেখার প্রয়োজন নাই, তাহলে ঈমান থাকবে না। মহান রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন যে আমার এই কোরআন নাজিল করার একটাই উদ্দেশ্য, মুমিনরা যেন এই কোরআনকে মেনে চলে এরা জান্নাত পায়। কোরআন মানে এই কারণে আমি নাজিল করি নাই যে কোরআন এটা মসজিদের ওই যে মসজিদের সামনে কাতারে মিম্বরের সাথে তাক থাকে ওইখানে আমি রেখে দিলাম, বাড়ির আঙ্গিনায় রুমের ভিতরে আলমারি সুকিসের উপরে রেখে দিলাম, আমি এটাকে গিলাবে আঁকড়িয়ে সুন্দরভাবে কাপড় দিয়ে পেঁচায় রেখে দিলাম, এটার জন্য কোরআন নয়। কোরআন এই কারণে নাজিল হয় নাই, এই কারণে দুনিয়াতেও আসে নাই। কোরআন এসেছে একমাত্র মুমিন বান্দাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত চেষ্টা করা, মানুষকে সঠিক কথা বলে দেওয়া,
মানুষের থেকে চোখের সামনের অন্ধকারের পর্দা দূরে সরাইয়া দেওয়া, মানুষের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের কর্ণকহরে হকের বাণী তুলে ধরা, মানুষের কর্ণকহরে সমাজের ভিতরে জুলুম অত্যাচারের কথা সমাজের ভিতরে সঠিকভাবে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখার দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। এখন আমার এই কথাটাও যদি কারো বিশ্বাস না হয়, ঈমান থাকবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির। আল্লাহ বলেন, আমার দরবারে, আমার কাছে একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস, মাখলুক, আল্লাহর সৃষ্টি, মশা, মাছি, এগুলার দাম আল্লাহর দরবারে আছে। কিন্তু আল্লাহ বলে, এই তুচ্ছ দুনিয়া মাতাউন কলিল, এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নেই। দুনিয়ার দাম আমার কাছে নাই। একটা মশা মাছির দাম আছে আমার কাছে। আপনি তাকায় দেখবেন, একটা মশার কোনো হরতাল অবরোধের যদি ডাক দেয়, বাঁচার উপায় আসেনি আমাদের? একটু চিন্তা করে বলেন দেখি। নমরুদকে কে মারছে? একটা ল্যাংরা মশা। বলছে, আল্লাহ আমি তো পরে আসছি, আমাকে কোনো দায়িত্ব দিবেন না। সুস্থ মশারা বলতেছে, তুমি এত পরে আইছো, তোমারে কি দিয়ে কি দায়িত্ব দেওয়া হবে? তুমি চলে যাও। আল্লাহ বলে যে এই ল্যাংরাটারে আমি কাজে লাগাম, তুই বড়ডারে ধর, নমরুদ্দারে ধর, সুস্থগুলা এর ছেলাবেলারে ধরো, আর তুই বড়ডারে ধর। একটা মশা পার্লামেন্টে ঢুকতে কোনো অনুমতি লাগে? কয় না? বলেন, কথা বলেন না কেন? আওয়াজ দেয় না কেন? যদি মনে করে যে আমরা মশার বাংলাদেশে যা আছি সব আজকে পার্লামেন্টে হামলা করব, বাঁচার উপায় আছে? নাই। শুধু তাই না, মশা বলে, আরে আমাকে ছোট্ট জিনিস মনে করিও না, তুমি তাকায় দেখো আমার কারণে অনেকের রুটি রুজির ব্যবস্থা হয়। তাকায় দেখো মশার কয়েলের ফ্যাক্টরির ভিতরে কত হাজার হাজার শ্রমিক কাজ করে। তাকায় দেখো মশারি নির্মাণ করে কারখানার ভিতরে কত কোটি কোটি মানুষ তাদের জীবিকা আহার করতেছে, একটা মশার কারণে। এখন মশা যদি বন্ধ হয়ে যায়, যারা মশারি চাকরি করে, মশারি বেচে, বিক্রেতা করে, বিক্রয় করে, দোকান দিছে, কয়েলের দোকান দিছে, এদের ব্যবসায় লালবাতি। তা আল্লাহ বলেন, আমি কোনো একটা জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আমি অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই। তুমি মনে করিও না তোমার কাছে বেহুদা মনে হতে পারে, কিন্তু আল্লাহ বলেন কোরআনের হাকিমের ভিতরে সেটাও বলে দেয়, আরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একবারে সমুদ্রের, একবার যেটা মাখলুকের কোনো কাজে আসে না, মানুষ মনে করে সমুদ্রের তলদেশে যে একটা পোকা আছে, সেটাও মাখলুকের উম্মতে মুহাম্মাদি নয়, গোটা মাদম সন্তানের জন্য উপকারার্থে আমি তৈরি করেছি। আরে বাথরুমের একটা কিট, সেটাও যদি না থাকে, আদম সন্তানের জন্য বড় বিপদ চলে আসবে। বাথরুমের কিটটাকেও আল্লাহ তাআলা বেহুদা অনর্থক বানায় নাই, আল্লাহ সেটা কোরআনে বলেছে। তো কোরআনে হাকিম কেন এত কিছু বলেছেন, কেন বারবার কোরআনে হাকিমের কথাগুলো মানুষ বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না, মনে হয় এটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, হুজুরে ওই কথা বলার প্রয়োজন নাই, সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার কি, অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলার কি দরকার কি? অথচ কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা সূরায় অর্থনীতির কথা বলা আছে। কারণ মুমিনের চলার ক্ষেত্রে অর্থনীতি প্রয়োজন, সমাজ ব্যবস্থা তার প্রয়োজন, পরিবার কিভাবে পরিচালনা করবে সেটাও প্রয়োজন। তো আল্লাহ এতটুকু কিছু জানে দেখেই কোরআনে নাজিল করেছে। আল্লাহ যদি জানতেন এগুলো প্রয়োজন নাই, তাহলে তো এটা নাজিল করার দরকার ছিল। এই পাখাটা একটু ঘুরে দেন, বাতাস আসতেছে, আমার আবার বাতাস দরকার, এটাও বন্ধ করে দেন। তো আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে যারা চেষ্টা করবে আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের একটি আয়াত নয়, একটি আয়াতের অংশ নয়, একটি কোরআনের নক্তা পরিবর্তন করার যারা চেষ্টা করবে, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে আমি এদের বংশশুদ্ধ আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কোরআন ভালো লাগে না আমাদের কাছে, ইসলাম ভালো লাগে না বলে সব বলেন, কিন্তু ইসলামের কথা আপনি একটু কোনো রকম বুঝে যান, একবারে ডাইরেক্টলি বলার দরকার নেই, ইনডাইরেক্ট বলেন।
আপনি চিন্তা করবেন এখানে আপনার ঈমান কোথায় গেছে। আপনি আমার রবের কথা বলতে পারছেন না মানুষের কাছে, আপনি মানুষের ভয়ে আমার রবের কথা ভুলে যাচ্ছেন। আপনার ঈমান কোথায়? আমার সেটা প্রশ্ন। আমার এটা প্রশ্ন না যে আমি সকলের সামনে জোরে কথা বলতে পারতেছি, আমার এটা উদ্দেশ্য না যে আমার ঈমান খুব তাজা। আমি এটা বুঝাতে চাচ্ছি আপনার ঈমান কোথায় যে আপনি রবের কথাটাকে আস্তে বলার জন্য বলতেছেন। যে রব শুধু কোরআনে হাকিম দুনিয়ায় পাঠায় ক্ষান্ত নয়। আল্লাহ বলেন আমি 104খানা কিতাব জমিনে পাঠায় ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তাআলা 104খানা কিতাব মানুষকে বুঝাবার জন্য আমি লক্ষ লক্ষ নবী দুনিয়ায় পাঠাইছি, যেন তারা এই কোরআনকে উম্মতকে বুঝিয়ে দিতে পারে। বুঝানোর জন্য আল্লাহ লোক পাঠাইছে। এখন কেউ যদি বলে মনে করেন যে যারা বুঝায় এদের বলা দরকার নাই, তাহলে কি হলো? তাহলে আপনি আল্লাহ তাআলার প্রেরিত একটা পয়গামকে আপনি অস্বীকার করে দিলেন যে আমি আপনার, হে আল্লাহ, আপনার এই প্রেরিত পয়গম্বর, আপনার পয়গম্বর নবী, আপনার পয়গম্বরের ওয়ারিস ওলামায়ে আহলে হক, এদের ভালো লাগে না, এটা মানি না, এটা বুঝাইলেন। তো এমন একটা দামি, আজকের দিনটা এমন একটা দামি দিন। আজকের দিনটা আলোচনার ভিতরে ক্ষান্ত নয়, এটা যদি আলোচনা করেই শেষ করা যাবে না। আজকে এমন একটা দিন, 10 মুহররম, আশুরা, আশারা, এটা আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। আশারাতুন মানে 10, আশারাতুন মানে কি 10। তো আশারা মুহররমের আশুরা বলে, আশুরাই মুহররম, অর্থাৎ মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ। তো খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুহররমের 10 তারিখ মানে কি? আমাদের সমাজে অনেক কিছু পরিচালিত হয়, আমাদের সময় অনেক কিছু প্রচলন আছে সমাজের ভিতরে। এগুলো আগের জমানায় ছিল, মানুষ হয়তো তেমন এলেম অর্জন করতে পারে নাই। একটা পড়াশোনার জন্য ইন্ডিয়া যেতে হইতো, এরপরে আপনার সেই সাহারানপুর যেতে হইতো, দেওবন্দে যাওয়া হইতো। এই বাংলাদেশে তেমন পড়াশোনার ব্যবস্থা ছিল না একটা সময়। তখনকার সমাজে মানুষ অনেক কিছু প্রচলন করে ফেলছে ওলামায়ে কেরামের অভাবে, কারণ তখন তো ওলামায়ে কেরাম ছিল না। নোয়াখালীর জমিনে কিছু আলেম পড়ালেখা করে আসছে, তো এরপরে এই বাংলাদেশের ভিতরে ইসলাম ছড়াইছে। দেখবেন নোয়াখালীর আলেম, আগের জমানায় আমরা অথবা আমাদের বাপদাদারা, যারা চাচা, এরা বেশিরভাগ নোয়াখালী হুজুরদের পিছনে নামাজ পড়ছে, মুক্ত পড়ছে। তো নোয়াখালীর হুজুররা ছিল। তো 10 মুহররম এটা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা মনে করি যে 10 মুহররম মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা। আসলে জিনিসটা এখানে নয়, এরকম নয়। জিনিসটা কি নয়? এরকম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের মর্যাদা উনি অবশ্যই পেয়েছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের আগে নয়, বরং পৃথিবী জন্মের আগেই মুহররমের কথা আল্লাহর দরবারে লিখিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন আদম নবী দুনিয়ায় আসে নাই, তখন আসমানে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা মুহররমের কথা লিখেছেন যে এটা আমার কাছে বড় সম্মানের মাস। আপনারা খেয়াল করলে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। জিজ্ঞাসা করলেন, আপনারা কেন রোজা রাখতেছেন? বলে, আমরা এই কারণে রোজা রাখতেছি যেহেতু আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই দিনে নাজাত পেয়েছেন, এই কারণে আমরা শুকরিয়া আদায়ার্থে মুসা আলাইহিস সালামের স্মরণে আমরা রোজা রাখি। তো একটু বলেন দেখি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই কথা জিজ্ঞাসা করছেন, তখন কি হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শাহাদাত হয়েছিল? কথা বলে না। তখন তো আমার রসুল জীবিত, আমার রসুল তখনও জীবিত। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পায় নাই, অথবা উম্মতের জিম্মাদারি তখনও নেয় নাই। আবু বকর জীবিত, উমর জীবিত, ওসমান জীবিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরামরা জীবিত। তখন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রশ্নেই ওঠেন। কিন্তু খেয়াল করেন, তখন আল্লাহ রসুল বল, আজ আপনি তাকিয়ে দেখেন ওই আরাকানের ভিতরে মুসলমানদের উপরে কিভাবে দিনের পর দিন অত্যাচার, অবিচার, এদের উপরে জুলুমের স্টিম রোলার এদের উপরে চাপিয়ে দিচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, আজানের ধ্বনি উচ্চারিত হতে দিচ্ছে না।
আমার মুসলমান ভাই বোনেরা কপালে ঠেকিয়ে আল্লাহকে দুটো সিজদা দিতে পারছে না। রমজান চলে গেল, তারা সেহরি পায় নাই, ইফতার পায় নাই। সন্তান মাকে খাবার দিবে তো দূরের কথা, একটু পানি গরম করে খাওয়ানোর জন্য কোনো ব্যবস্থা ছিল? মুসলমান ইতিহাস ভুলে গেছে। মুসলমান একটা ইতিহাস নিয়ে বসে আছে, এই কারণে মুসলমানদের অধপতন শুরু হয়ে গেছে। মুসলমান বাকির দিকে খবর রাখে না, বাকি অঞ্চলের দিকে খবর রাখে না। আমার তো মনে হয় ইয়াজিদও মানুষের উপর এত অত্যাচার করে নাই। বর্তমানে যত মানুষ, যত নামদারি মানুষের নেতৃত্ব দানকারীওয়ালারা দুর্বলের উপরে, শিক্ষার্থীদের উপরে, মানুষের উপরে, সমাজের ভিতরে বেইনসাফি কায়েম করার জন্য, দেশ লুণ্ঠন করার জন্য তারা যেভাবে পায় তারা শুরু করছে, ষড়যন্ত্র শুরু করছে। আমার মনে হয় ইয়াজিদও মনে হয় এত অত্যাচার ও বিচার আমার মনে হয় করে নাই। মনে রাখতে হবে, আল্লাহ বলেন সাবধান, এভাবে দেশ ধ্বংস করে দিতে পারবা না। দেশের প্রতি ভালোবাসার কথা, জাতির প্রতি দায়িত্বশীলতার কথা, মানুষকে ভালোবাসার কথা, মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার কথা। দুনিয়ার কোনো নেতা বাবা ডান বাম থেকে, কোনো রাম বাম থেকে, কোনো তন্ত্রমন্ত্র থেকে শিখতে হবে না। আল্লাহ কোরআনে দেশকে ভালোবাসার কথা, জাতির প্রতি দায়িত্বশীলতার কথা আমার রব কোরআনে সেটা স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছে। আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ে, সঙ্গীত দিয়ে দেশের প্রতি ভালোবাসা আমরা রাখি না। কোরআন আমাদেরকে শিখিয়েছে। জাতীয় কবি নাম রেখেছি কাজী নজরুল, গোলামি করি রবীন্দ্রনাথ ঠাকুর। ইমান কোথায়? কেন জাতীয় কবি কাজী নজরুল, জাতীয় সঙ্গীত কাজী নজরুলের হয় না কেন? জাতীয় কবি নজরুলের প্রতিটা কবিতা ছিল জিহাদি তামান্না, প্রতিটা কবিতা ছিল ইসলামের মনোনিবেশন, ইসলামের আদর্শ, নবীর আদর্শ প্রতিটা কবিতায় ছিল। এটা কথা, এটা কোরআনের কথা। এটা রামপুর মধ্যপাড়ার হুজুরের কথা না, এটা কোরআনের কথা। আপনি কোরআন খুলে দেখেন। আমি তো মনে করি দেশের যতগুলো দায়িত্বশীল আছে, সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রীয় দায়িত্বশীল, এরা যদি দৈনিক 2 পৃষ্ঠা করে বাংলা কোরআন তর্জমা পড়তো, আমার মনে হয় এরা 6 মাসে এরা ঠিক হয়ে যেত। কারণ নমরুদ্দেরটাও পাইতো, ফেরাউনেরটাও পাইতো, আবু জেহেলেরটাও পাইতো, যে নমরুদ আল্লাহ কেমনি শায়েস্তা করছে, ফেরাউনকে কিভাবে শায়েস্তা করছে, উতবা সাইবা এদের কীভাবে শায়েস্তা হয়েছে। তাহলে এই ভয়ে এরা একটু ঠিক হয়ে যেত। বাংলা কোরআন পড়া দরকার। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মুমিন, আমি আল্লাহর গোলাম তুমি হয়ে যাও। আমি আল্লাহর ইবাদত বান্দা তুমি, আমি আল্লাহর গোলামিতে সময়গুলো কাটায় দাও। ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে ভয় করো রে গোলাম। দুনিয়ার কাউকে ভয় পেও না, কোনো গণতন্ত্র মন্ত্রের কথাগুলো পেয়ে তুমি ভয় দিলে তৈরি করো না। আমার কোরআনের ভয় অন্তরে জমা করে নাও, জাহান্নামের ভয় অন্তরে তৈরি করে নাও। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, আমি আল্লাহর দরবারে বান্দা তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ ক্ষমতাশীলওয়ালারা ভালোভাবে শুনিয়া নাও, আমার আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন ইসরাফিল সিংহার ফুৎকার দেওয়া শুরু হয়ে যাবে, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, অর্ডার হয়ে যাবে, সিংহা ফুৎকার দেওয়া শুরু করবেন। যখন ফুৎকার শুরু করবেন, মানুষগুলোর মাথাগুলো আউট হয়ে যাবে, মানুষের ধ্যান ধারণা ঠিক থাকবে না, মানুষের চোখগুলো উল্টে যাবে, মানুষের চোখগুলো অন্ধ হয়ে যাবে, মানুষের সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল হারা হয়ে যাবে।
আল্লাহ বলেন, এরে বান্দা, ওই দিনের জন্য বড় ভয়ঙ্কর, ওই দিনের ভয় করে বান্দা ভালো হয়ে যাও। আল্লাহ বলেন, শুধু তাই না, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মুমিন, ভালোভাবে তোমরা কোরআন পড়ো। আমি আল্লাহ কোরআনে জানায় দিলাম সেদিন কেমন হবে দুনিয়া। আল্লাহ বলেন, ইয়াওমা তারাউনাহা, সেদিন বান্দা তোমরা দেখতে পাইবা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মায়ের গর্ভ থেকে, মায়ের কোলে শিশু বাচ্চা আছে দুধ পান করার জন্য, মা দুধ পান করাবে, ওই ইসরাফিলের সিংহার ফুৎকার আওয়াজে মায়ের কোল থেকে দুগ্ধ পান কারনেওয়ালা ওই সন্তান মায়ের কোল থেকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। আল্লাহ বলেন, শুধু তাই না, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মায়ের গর্ভের বাচ্চা প্রসব হয়ে যাবে, মা অনুভব করতে পারবে না, মায়ের খবর থাকবে না, ইসরাফিলের সিংহারের ফুৎকার আওয়াজ বেড়ে 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 এমন হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই বান্দা সেদিন তোমরা দেখবা, মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলবে ডুলবে পড়ে যাবে। বলা হবে, রে গোলাম, তুমি নেশা পান করেছো নাকি? এমন করে হেলে ডুলে পড়ে যাও কেন? বলা হবে, ওমা হুম বিসুকার, কেউ নেশা পান করে নাই, কেউ নেশা পান করে নাই, তাহলে এমন করে হেলে ডুলে পড়ে যায় কেন? আল্লাহ জবাব দিয়ে বলবেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আল্লাহর ভয়ঙ্কর আযাবের কারণে ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিলেন, ওই ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে মানুষের এমন অবস্থা হয়ে গেল। রামপুর এলাকার মুসলমান, অনুরোধ জানায় যায়, আল্লাহর কোরআনকে বিসর্জন দিবেন না। ঘরের ভিতরে কোরআনটা শুধু তাকের ভিতরে গিলাফে পেঁচায়া রাখবেন না। বাংলা কোরআন হলো, একটু তরজমাগুলো পড়ে দেখেন আমার আল্লাহ কেমন করে দুনিয়া পরিচালনার জন্য, সমাজ ব্যবস্থার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেমন করে বাতায়া দিলাম। আরে আল্লাহর গোলাম, কোরআন বাদ দিয়ে দুনিয়া চলা যাবে না। দুনিয়া চলতে হলে যদি কেউ মনে করে কোরআন বাদ দিতে হবে, আল্লাহর কসম করে বলি, কোরআনকে বাদ দিতে পারবা না, তোমরা নিজেরাই বাধ্য হয়ে যাইবা। শুধু তাই না রে গোলাম, মায়ার নবী বলেন, এ মুমিন, ভালোভাবে শুনিয়া নাও, কোরআন কোরআন কেমন দামি কিতাব। এই কোরআন যারাই পড়েছে তারাই দামি হয়ে গেছে, কোরআন যারাই শিখেছে তারাও দামি হয়ে গেছে, কোরআন যাদের মহাব্বত আছে এরাও দামি হয়ে গেছে। আমি আল্লাহ দুনিয়ায় এদেরকে সম্মান দিলাম, আখিরাতেও সম্মান দিব, কবরেও সম্মান দিব। আপনি যতই দামি মানুষ মনে করেন, এমপি মন্ত্রীদেরকে দামি মনে করেন, কিন্তু মনে রাখবেন, এমপি মন্ত্রীও মারা গেলে টুপিওয়ালা কোরআনওয়ালা সামনে হাজির। কোনো কোরআনওয়ালাকে বাদ দিয়ে এমপির জানাজা হবে না রে গোলাম, নেতা মন্ত্রীর কেউ জানাজা হবে না। আল্লাহ বুঝাইতে চায়, দুনিয়ায় বহু মাস্তানি করেছ, দুনিয়ায় আলেম ওলামাকে মোহাব্বত করতে পারো নাই, কিন্তু আজকে তাকায় দেখো, এত টাকার তুমি মালিক, আলেম তোমাকে শেষ জানাজা পড়াইল। এটা কোরআন। আরে আল্লাহর গোলাম, মনে রাখতে হবে, ওই হাসরের ময়দান সেই কঠিন দিন। ওই দিনের কথা একটু চিন্তা করে ভালো হয়ে যাওয়া দরকার, নামাজ পড়া দরকার, হারামের খাতা থেকে নামটাকে বিপর্জন করে বাদ দেওয়া দরকার। এ আল্লাহর গোলাম, কয়দিন আর বাঁচবা? দুনিয়ায় কি খবর পাও না? এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই মানুষের ইন্তেকাল হয় না। রোডের তরে পরে বাস অ্যাক্সিডেন্টে, লঞ্চের কেবিনে পরে লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে ওই বিল্ডিংয়ের দোষে বহু যুবক মারা যায়। হুন্ডার তলে পরে যুবকের লাশ, বহু অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের লাশ। এ যুবক, কয়দিন আর বাঁচবা? মানে কি খবর পায় না? দিলিকে একটু নাড়া দেয় না? রাতের বেলা যখন ঘুমাও, ঘরের দরজা জানলা জুলুজুলি লাগাইয়া দাও। এই ঘুমের ঘরে যদি আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যায়, কি দিনের আমল নিয়ে আজরাইলের সামনে দাঁড়ায়
দাঁড়াইবা। আরে আল্লাহর গোলাম গুনাহ ছাড়িয়া দাও, গুনাহ ছাড়িয়া দাও, আল্লাহর মহাব্বতে নামাজ পড়া শুরু করে দাও, হালালের পথে চলা শুরু করে দাও, হারাম থেকে নিজেকে বাঁচায়া নাও। এ বান্দা যদি হারাম থেকে নিজেকে বাঁচাইতে না পারো, যদি বান্দা নামাজটা ধরতে না পারো, যখন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, তাকায় দেখবা মাথা আসমানে পা জমিনে, চক্ষু দুইটা নীল নদের চোখ, বড় বড় চোখ, এমন বড় বড় চোখ তুমি যখন দেখবা তখন তোমার ব্রেন আউট হয়ে যাবে। মানুষ বলবে স্ট্রোক করেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দাও, হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ বলে না, হসপিটালে নিলে হবে না, আজরাইলের মোলাকাত হয়ে গেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল পথে চলে নাই। এখন ওই ভয়ঙ্কর আজরাইলকে দেখার কারণে নিজে অসুস্থতায় পড়ে গেছে। আরে আল্লাহর গোলাম পর্দার আম্মা জান, অনুরোধ জানা যায় ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করে দেন, ঘরের ভিতরে সন্তানটাকেও কোরআন পড়া শিখাইয়া দেন, নিজের স্বামীর খেদমত করিয়া দেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী জানায় দেয়, দুনিয়ার নারীরা ভালোভাবে শুনিয়া নাও, তোমরা যদি এই চারটা আমল করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাইবা। ফালতাদখুলু জান্নাহ, তোমাদের যেদিকে ইচ্ছা সেদিকে জান্নাতে যেতে পারবা। চারটা আমল যদি করতে পারো তোমাদের জন্য জাহান্নাম লাগবে না। আমার আল্লাহ বলে, জান্নাতের প্রতিটা দরজা ওই নারীকে জান্নাতে যাওয়ার জন্য ডাকবে। চারটা আমল করতে হবে, চারটা আমল। 4 গুণওয়ালা নারীরা জান্নাতে যাবে, আর এই 4 গুণওয়ালা যদি কোনো নারীর না থাকে তাহলে সে জাহান্নামে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালোভাবে শুনিয়া নেন 4 গুণের কি গুণ। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 1 নাম্বার গুণ হবে যখন আযান হয়ে যাবে, নামাজের জন্য যেই নারীরা দেরি করবে না, আজান হয়ে গেল, এখন যায় নামাজ বিছায়া ওযু বানায়া আল্লাহর সামনে হাজিরা দেয়, আল্লাহর নবী বলে ওই নামাজিওয়ালা নারীরা জান্নাতে যাবে। 2 নাম্বার গুণ সামাত শাহরাহা, 2 নাম্বার গুণ রমজান মাস যখন পাইল, রমজানের রোজা সুন্দরভাবে পালন করে দিল। 3 নাম্বার গুণ আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারীরা নিজের সৌন্দর্যকে পরপুরুষের থেকে হেফাজত বানাইল, যেই নারীরা পর্দা পুশিতার ভিতরে সমাজের ভিতরে চলল, যেই নারী নিজের সৌন্দর্য গোপন করল, শুধু স্বামীর জন্য রেখে দিল, আল্লাহর নবী বলেন শুধু তাই না, ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার গুণ, যেই নারী স্বামীর কথা মেনে 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 চলবে, স্বামীর কথার অবাধ্য হবে না, স্বামী যা বলে তাই করবে, স্বামী যেই দিক নির্দেশনা দিবে সেটাই মেনে নেবে, আল্লাহর নবী বলে সেই জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আরে আম্মা জান, আপনাদের জন্য জুমা নাই, আপনাদের জন্য ঈদের নামাজ নাই, আপনাদের জন্য 5 বেলার নামাজও সব সময় লাগে না। আল্লাহর কোরআন বলে অসুস্থ হলে নামাজ আপনাদের জন্য মাফ, কিন্তু পুরুষের অসুস্থ হলো নামাজ মাফ হয় না। কিন্তু মায়ার নবী বলেন 4 গুণ আমল নিয়ে যদি বান্দা কবরে যেতে পারো, 4 গুণওয়ালা নারীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, স্বামীর কথা মানতে হবে, স্বামীর কথা অবাধ্য হওয়া যাবে না। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কখনো আদম আলাইহিস সালামের কথার অবাধ্য হয় নাই। আল্লাহ বলেন যারা স্বামীর কথা মানবে, আল্লাহ তাআলা বলেন ওই নারীরা সহজেই জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কোন নারী ইন্তেকালের পর যদি সেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট হয়, স্বামী যদি মনে করে আমার স্ত্রীটা ভালো ছিল, এই কথা যদি দিলে বলে, তাহলে আল্লাহ রাসূল বলে ওই নারী সহজে জান্নাতে যাবে। আরে আল্লাহর গোলাম, স্বামীদেরও প্রয়োজন স্ত্রীদেরকে মহাব্বত করা। যেই নারী অপরের বাড়ি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে অপরের ঘরের দরজায় হাজির হয়ে গেল, যেই নারী নিজের বাবাকে ছেড়ে, নিজের ভাইকে ছেড়ে, নিজের বোনকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে স্বামীর ঘরের জন্য জীবন কাটায়া দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো, স্বামীদের উচিত ওই সমস্ত নারীদেরকে মহাব্বতে পরিচালনা করা।
নারীদের প্রতি আঘাত করে নয়, গরম মেজাজ ভাব দেখায় নয়। আল্লাহর নবী বলেন যে স্বামী আর স্ত্রীর ভিতরে মহাব্বত থাকবে, স্বামী স্ত্রীকে মানে, স্ত্রীও তার স্বামীকে মানে। স্বামী তার স্ত্রীর অবাধ্য হয় না, আবার স্ত্রীও স্বামীর অবাধ্য হয় না। স্বামী স্ত্রীকে মানে, স্ত্রীকেও স্বামী মানে। আল্লাহর নবী বলেন ওই ঘরটাই হবে একটা জান্নাতের ঘর। আরে আল্লাহর গোলামে আম্মা জান অনুরোধ জানায় যায়, ঘরে করোনার আওয়াজ চালু করে দেন, স্বামীর কথা মেনে নেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় দেন। আপনারা বড় দামি মা, বড় দামি মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা নবীদের মা, পীর মুর্শিদের মা, আপনারা খতিব সাহেবের মা, আপনারা ইমাম সাহেবের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা রাবেয়া বসরির মতো নারী, আপনারা আসিয়া আলাইহিস সালামের মতো নারী। আরে আম্মা জান, আসিয়ার খবর কি আপনাদের কানে যায় নাই? আসিয়া ফেরাউনের, যখন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের গোলামি করে, ফেরাউন যা বলে তাই শুনে যখন কালিমার কথা তার জবানে উচ্চারিত হয়ে গেল, এবার ফেরাউন খবর পেল, বলে রে কি রে আসিয়া, তুমি আবার কাকে ডাকো? তখন আসিয়া বলে আমি এক আল্লাহকে ডাকি। বলে আল্লাহ তো আমি ছাড়া আবার আল্লাহকে? বলে যিনি তোমারে বানাইছে, যিনি আমারও বানাইছে তিনি আমার আল্লাহ, যিনি আসমানে সূর্য দেয় তিনি হবে আমার আল্লাহ। এবার আসিয়াকে ফেরাউন বলে না না, তুমি বাদ দিয়ে দাও, তুমি সাময়িক সময়ের জন্য হলো আমাকে রব হিসাবে মেনে নাও। আসিয়া বলে আমি মেনে নিতে পারবো না। এবার ফেরাউন বলে সাময়িক সময়ের জন্য যদি হয়, মানুষ আমাকে খারাপ জানবে, তুমি আমার ঘরে থেকে আমাকে রব মানো না। আমাকে অল্প সময়ের জন্য যদি হয়, আমাকে রব হিসাবে স্বীকার করে নাও, কানে কানে স্বীকার করে নাও, আস্তে আস্তে স্বীকার করে নাও। আসিয়া বলে আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ আস্তে বলল শুনে, আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ জোরে বলল শুনে, কানে কানে বলল শুনে, আমার আল্লাহ মনে মনে বলল শুনে। আমি এমন আল্লাহকে বাদ দিয়ে তোমার ইবাদত করতে পারবো না, আমি তোমাকে মেনে নিতে পারবো না, না না আমি তোমাকে মানতে কখনো পারবো না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এবার আসিয়া আলাইহিস সালামকে হত্যার জন্য রেডি হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাম এই কথা বলার কারণে ফেরাউন বলে এ জল্লাদ, আসিয়াকে তাড়াতাড়ি জল্লাদ ব্যবস্থা করে দাও, ফাঁসির গাছটি ঝুলিয়ে দাও, মানুষের সামনে তাকে অত্যাচার করে কতল করে দাও। আসিয়াকে যখন বেঁধে দেওয়া হলো, যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, আসিয়াকে আবার জিজ্ঞাসা করে এখনো সময় আছে, আল্লাহর ইবাদত ছেড়ে দাও, ফেরাউনের ইবাদত শুরু করে দাও। আসিয়া বলে না, আমার জীবন যাবে, আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। এবার ফেরাউন বলে সাময়িক সময়ের জন্য যদি করো আমি ছেড়ে দিব। আসিয়া বলে না ছাড়বো না। এক পর্যায়ে ফেরাউন তাকায় দেখে আসিয়ার মুখে হাসি, চোখে কান্না নাই। আসিয়াকে ডেকে বলে কিনে আসিয়া, এতক্ষণ তুমি কান্না, এখন কেন হাসতেছ? পাশের মঞ্চ তো কেউ হাসে না। আসিয়া বলে আমি আল্লাহর মোলাকাত পেয়ে গেছি, আমি আসমানের দিকে তাকায় দেখছি, আসমানের দরজাগুলো আমার জন্য ওপেন হয়ে গেল, আসমানের সবগুলো দরজা আমার জন্য খুলে দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দিল, ও আসিয়া তুমি মরতে দেরি, আমার কাছে জান্নাতে আসতে দেরি হবে না। আরে আম্মা জান, আসিয়ার মতো কষ্ট তো আপনার বিরুদ্ধে হয় না, আপনার পরিবারে হয় না, আপনার সমাজে হয় না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার কারণে হত্যা করে দেওয়া হয়েছে। আরে নবীর উম্মতের দল, ও আম্মা জান, আপনারা তো আসিয়ার মতো সুমাইয়ার মতো কষ্ট করেন না। আপনি কেন কোরআন পড়তে পারবেন না? কেন স্বামীর কথা মানতে পারবেন না? কেন সন্তানগুলো মানুষ বানাইতে পারবেন না? কেন দিলে প্রতিজ্ঞাবদ্ধ হন না? যেদিন কবরে যাইবেন কি নিয়ে কবরে যাবেন? এমন একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যাওয়ার প্রয়োজন। এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যান যে সন্তান আপনার জানাজা ইমামতি করবে রে মা। এমন সন্তানের ইবাদত, এমন সন্তানের ইবাদতের জন্য তৈরি হয়ে যান। এমন সন্তান তৈরি করে দেন যে সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায়া সূরা ইয়াসিনটা পড়বে, আপনার কবরের
দরবারে দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া করবে। এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যান, যেই সন্তানের পিছনে মানুষগুলো দোয়ার জন্য হাত তুলে, যেই সন্তানের পিছনে মানুষগুলো নামাজের জন্য দাঁড়ায়, যেই সন্তানের বয়ান শুনে মানুষগুলো নামাজি বলা হয়, যেই সন্তানের বয়ান শুনে মানুষগুলো পর্দাওয়ালা হয়, এমন একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যান। আরে আম্মা যান, এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যায়েন না যে সন্তানের অভ্যাস বড় খারাপ, যে সন্তান নামাজ পড়ে না, যে সন্তান পর্দা জানে না, যে সন্তান হালাল খেতে জানে না, যে সন্তান কোরআন পড়তে জানে না, যে সন্তানের অভ্যাস বড় খারাপ, মানুষ তার জন্য মৃত্যু কামনা করে, মানুষ তার জন্য বদদুয়া দেয়, এমন সন্তানের অভিশপ্ত নিয়ে কবরে নিয়ে জিন্দিগিতে কাটায়েন না রে আম্মা যান। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকেও পায়ে হাত রেখে বলে যায়, বারবার বলেন শোনো, বয়ানের সারা দেশে কত জায়গায় বয়ান চলে, ওলামায়ে আহলে হক বারবার পায়ে হাত দিয়ে বোঝায়, এরে আল্লাহর গোলাম, তোমাদের সাথে ওলামায়ে কেরামের শত্রুতামি নাই। ওলামায়ে কেরাম কঠিন কঠিন ভাষায় কথা বলে একমাত্র কারণ তোমাদেরকে নামাজি বানাতে চায়। আল্লাহ রসুলের সাহাবী যুবক ইসলামের জন্য জীবন দিয়ে দিল, বয়স অল্প ছিল, আল্লাহ রসুলকে বলে, ও আল্লাহ রসুল, আমাকে কি যুদ্ধে নেওয়া যায় না? আল্লাহ রসুল বলে, তুমি ছোট। আল্লাহ রসুল বলে, ছোট হলে কি হবে, আমাকে যেই কাজে লাগানো যায় সেই কাজে নিয়ে যান। এ যুবক আল্লাহর গোলাম, নামাজ ছাড়িয়েন না, হারামের খাতায় নাম লেখায়েন না, তাস খেলিয়েন না, জুয়া খেলিয়েন না, হারাম মদ পান করিয়েন না। অনুরোধ জানায় যায়, যেদিন আজরাইল হাজির হয়ে যাবে সেদিন আপনার উপায় কি হবে একটু হিসাব করার প্রয়োজন। ওই জাহান্নামের কঠিন আওয়াজ, যেই আওয়াজের কারণে মানুষগুলো এমন হয়ে যাবে, মানুষগুলো যখন মৃত্যু মুখে ধাবিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচারালয় আদালত যখন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা বলেন এই জমিনটা হবে হাসরের মাঠ, আর আল্লাহর বিচারালয় আদালত হবে সিরিয়ার জমিন। বাইতুল মাকদিস যেখানে উপস্থিত সেখানে আল্লাহর বিচারালয় আদালত হবে। আল্লাহ তাআলা বিচারালয় আদালত শুরু করার আগে রাহমাতুল লিল আলামিনকে তার পাশে বসাইবেন, কারণ বাবা রাগ করেছে সন্তানের প্রতি, এখন সন্তানের প্রতি গরম দেখায়, সন্তানকে মারার জন্য বেত হাতে নেয়। স্বামী যখন গরম দেখায়, স্ত্রী এসে বলে আমার সন্তানকে মারা যাবে না, স্ত্রী এসে তাকে বাঁচায়া দেয়, স্ত্রী তাকে তার বাবার শাসন থেকে রক্ষা করে। হাসরের ময়দানে যখন আমার আল্লাহর কঠিন আযাবের ভয় যখন হবে, আল্লাহ যখন কঠিন বিচার আদালত শুরু করে দিবেন, তখন আমার মায়ার নবী আপনার আর আমাকে আল্লাহর সেই কঠিন আযাব থেকে বিচারের জন্য সুপারিশ করে জান্নাতের পথে চলার জন্য আহ্বান করবে। এটা আমার নবী। কেমন নবী? জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি না করেছেন, কি করতে, আমরা কি করেছি, কি করতে পারছি? আমরা রসুলের নামে আমরা করি, একটু এসকো দেখাই, জিরাফি দিলে বসি, নাইলে বসি না। এই হুজুর মিলাদ পারেন না, আমি কো পড়তে তো রাজি, কই কীভাবে, আমি কো জিরাফি সারা পড়ুন, ক হুজুর তাহলে তো বইতাম না। তো এটা রসুলের মহাব্বত হয়েছে, হয়েছে? কথা কয় না, সবাই বলেন এটা রসুলের মহাব্বত হয়েছে? হয় নাই তো। বিরিয়ানি প্যাকেট দিলে হুজুর জামু, না হয় আসমু না, হয় নাই। এটা রসুলের মহাব্বত হয় নাই, এটা ধোকাবাজি হয়েছে আবুল আহাবের মতো, আবু তালেবের মতো। আবু তালেব মহাব্বত করছে রসুলকে, যখন বলছে তুমি কালিমা পড়ো মুসলমান হয়ে যাও, বলে এটা তো সম্ভব না। তা আমাদের ভিতরে মহাব্বত আছে ইসলামের প্রতি, আলেমল আমার প্রতি, হুজুরে গরম কইলে মহাব্বত চলে যায়। এই আবু তালেবের মতো, আবু তালেব রসুলকে মহাব্বত করছে, কিন্তু যখন আবু তালেব এর বিরুদ্ধে যখন বয়ান চলে গেছে, ইসলামের কথা যখন বলছে, আবু তালেব তুমি কি পড়ো, কালেমা পড়ো, বলছে না এটা তো সম্ভব না। তো এই কারণে আবু তালেবের মতো মহাব্বত না, বরং আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের মতো মহাব্বত আমাদের অন্তরে দরকার। কি বলেন, দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। সমাজের ভিতরে মানুষ নামাজি হতে চায় না, মানুষ পর্দাওয়ালা হতে চায় না, মানুষ হালাল খেতে চায় না, মানে ইসলাম মানতে চায় না। কেন? আপনাদের কি মরণের আখিরাতের কি চিন্তা নাই?
আখেরাতের কবরের চিন্তা কবে আসবে? কবে আসবে? এত বয়ান চলে, এত বয়ান, সারা দেশে এত বয়ান, উলামায়ে কেরামের তো অভাব নাই আলহামদুলিল্লাহ। এত উলামায়ে কেরাম দিনের পর দিন বয়ান করে যাচ্ছে। কিন্তু বলেন, আমি বারবার জুমায় বলি যে কয়জনে জোহর পড়ছেন, কয়জনে আসর পড়বেন, কয়জনে মাগরিব পড়বেন? এটা শুধু শুনে কয়টা সময় শুধু বইলা যান, শুনতেছি, আমল করার ক্ষেত্রে নাই। আমল করার ক্ষেত্রে আছে। সাবধান, মৃত্যু যখন হবে কালিমা নসিব হবে না। যখন যদি নামাজকে আপনি দামি না বানাতে পারেন, আপনার জবানে যদি কালিমা উচ্চারিত না হয়, আপনার জবানে যদি জিকির উচ্চারিত না হয়, আপনার জবানে যদি আল্লাহ তাআলার নাম সিফাতি নাম উচ্চারিত না হয়, নবীর দুরুদ ও সালাম উচ্চারিত না হয়, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি কি নিয়ে সাদা কাফনের প্যাকেট হয়ে ওই অন্ধকার কবরে আপনি থাকার চেষ্টা করতেছেন, চিন্তা করতেছেন যে আমি মরে গেলেই সারবো, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই। কে বলছে আপনার সমস্যা নাই? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তায় কান্না করতে করতে, চোখের পানি পড়তে পড়তে ওনার উভয় চেহারার ভিতরে এদিক দিয়ে দাগ পড়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু। আমরা কি করি? আড্ডাবাজি দিই, নামাজ বাদ দিয়ে আড্ডাবাজি, মোবাইল নিয়ে বসে থাকি। একজন মোবাইল চালাচ্ছে, খারাপ কিছু দেখছে, আরেকজন তাকে নিষেধ করতেছি না, বলে এটা দেখা ভালো নয়। উল্টা কি করি? উল্টা বলি, আর বন্ধু এমবি শেষ হলে বলিস ভাই বেড়াদার মানুষ, তোরে বুঝি আমি এমবি দিতে পারতাম না। আরে বেটা আমি কি একটু ইয়ে হয়ে গেছি? ভাই বেড়াদার মানুষ, ভাই বেড়াদার মানুষ তুমি নামাজি হতে চাও না। তুমি এই ভাই বেড়াদার মানুষ, তোমার ভাই বেড়াদারকে তুমি নামাজে নিতে চাও না। যে বন্ধুর সাথে চলে 2 ঘন্টা চললা, আল্লাহর কোরআন বলে যে বন্ধুর সাথে তুমি আজীবন চললা, 2 ঘন্টা সারাদিন ব্যয় করলা, যে বন্ধু একবারও আল্লাহর নাম উচ্চারণ করে নাই, যে বন্ধু একবারও তোমাকে নামাজের কথা বলে নাই, যে বন্ধু একবারও তোমাকে আল্লাহর নাম স্মরণ করায় নাই, যে বন্ধু একবারও বলে নাই বন্ধু আজান হয়ে গেছে এখন নামাজে চলো, এখন মোবাইল বন্ধ করো, আল্লাহ রসুল বলেন ওই বন্ধুই তোমার জাহান্নামে সঙ্গী, হাসর নাসরের সঙ্গী, তোমাকে জাহান্নামে নিবে। এরকম ভাই বেড়াদার দরকার নেই। ভালো মানুষ, ভাই বেড়াদার মানুষ, ভাই বেড়াদারকে নামাজের কথা বলে। আপনি কিভাবে মানবেন আপনার আপন ভাই জাহান্নামে জ্বলতেছে? আপনি কিভাবে মানবেন আপনার বাবা জাহান্নামে জ্বলতেছে? আপনি কিভাবে মানবেন আপনার সন্তান জাহান্নামে চলতেছে? আপনি কিভাবে মানবেন আপনার সামনে, আপনার চোখের সামনে যদি একটা বাহিরের লোক এসে যদি আপনাকে, আপনার সন্তানকে পিটায়, আপনি কি মানবেন? মানবেন না। বলবে রক্তের বন্ধন, আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করব। তো যেদিন আজরাইল মালাকুল মউত যেদিন পানিশমেন্ট শুরু করবে, সেদিন আপনার আর আমার অবস্থা কোথায় হবে? কোথায় যাবে আমাদের অবস্থা? হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। হুজুর তো অনেক আগে আসছে, এতক্ষণ বসে থাকে কত কষ্টকর। তো মহান রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বারবার বলেছে যে মুমিন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রেসক্রিপশন আকারে কোরআনের প্রতিটা কথা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কেন দাঁড়িয়েছি? একমাত্র কারণ আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই, জাহান্নাম দিতে চাই না। আর জান্নাত পেতে হলে বান্দা তোমার একমাত্র কারণ রসুলের প্রতিটা কথা, রসুলের প্রতিটা আদর্শ, রসুলের প্রতিটা আহকাম, রসুলের প্রতিটা জিন্দিগিকে তুমি ফলো করা। যদি রসুলের প্রতিটা জিন্দিগি ফলো করতে না পারো, যদি রসুলের প্রতিটা আদর্শ সমাজে বাস্তবায়ন করতে না পারো, তাহলে তোমার কি হবে? তাহলে জিন্দিগি বাদ হয়ে যাবে।